কিছু একটা বিষয়। সো আমি খুব শকড, মানে বিয়েটা নিয়ে খুব বেশি শকড হইনি আসলে, আমি জানতাম বিষয়টা। ভাই আমার মেলা ইনোসেন্ট, সে শকড হয় না, দেশ আর জাতিরে শক দেওয়ার দায়িত্ব নিছে বাস। ব্রেকআপের রিজনস অনেকগুলো ছিল, তো তার মধ্যে ওয়ান অফ এটাও ছিল একটা। ভাই নিজেও কইতাছে ব্রেকআপের কতগুলা রিজন ছিল, তারপরেও আইসা ব্রেকআপের পরে ইন্টারভিউ দেওয়ার মানে কি কেউ আমারে বোঝা? দেখেন, সে আমার প্রাক্তন প্রথমত, এইটা যে সে জানে শুনেও হাসি লাগলো আর কি। আর প্রাক্তনকে নিয়ে আমি কথা বলাটা আমার জন্য একটু ডিফিকাল্ট বিকজ অফ যদি প্রেজেন্ট নিয়ে এখন বলা হয় তাহলে আমি কিছু বলতে পারবো। প্রাক্তনের সাথে কথা বলা ডিফিকাল্ট। তারপরে যদি আপনি জানতে চাচ্ছেন কেমন একটা সম্পর্ক ছিল, খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, শেষ হয়েছে। যে ভাই কথা বলাটা বেজায় ডিফিকাল্ট, কিন্তু ইন্টারভিউ দেওয়া মনে হয় খুব সহজ, এই জন্য ভাই চলে আইছে ইন্টারভিউ দিতে। কেমন একটা সম্পর্ক ছিল, খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, শেষ হয়েছে 3 to 4 মান্থ, এরকম মানে কাউন্ট। হ্যাঁ, থেকে সুন্দর সম্পর্ক শেষ হইয়া 3-4 মাস হইয়া গেছে। হ্যাঁ, কি আশা করে তাও সামনের মতো পোলারে লাইক হ্যাঁ জন্য সারা জীবন অপেক্ষা করবো? শুরুটা হয়েছিল সে আমাকে প্রপোজ করছিল, খুবই আচ্ছা, এবার বুঝলাম ভুলটা সেই করা শুরু করছিল। কি বলবো, রোমান্টিক ওয়েতেই প্রপোজ করেছিল। এবং আমার মনে হয় না যে কেমনে প্রপোজ করছিল সেটা আমরা কেউ জানতে ইচ্ছুক। ভাই এসে যখন করতেছে তাই শুনুন। খুব তারপরে তো সে তো অনেক সুন্দরী, প্রথমে আমার বলতে হবে আমার প্রাক্তনকে নিয়ে। সো আচ্ছা বুঝলাম, এইখানে ভাইয়ের মনে হয় ব্যথা লাগছে যে এত সুন্দর একখান মাইয়া হাতছাড়া হইয়া গেল। বা হচ্ছে গিয়ে কি ছিল এখন আসলে এই কথাগুলো আমার কাছে মনে হয় না খুব বেশি ইম্পর্টেন্ট রাইট নাও। হাস্যকর ভাবে আমারও তাই মনে হয় ভাইয়া, এইগুলো এখন ইম্পর্টেন্ট না। তাই আপনি কইতাছেন কি লাইকা সেটা তো কবেন। বিয়ে হচ্ছে এই খবরটা জানার পর আপনি কোনোভাবে ব্যথিত হয়েছেন কিনা? মদন কাকু আবার কয় কি দেখেন, হ্যাঁ নাকি ব্যথিত হয়েছে? হ্যাঁ যদি ব্যথিত হইতো তাইলে কি এসে ইন্টারভিউ দিত, যায় মদ গাঁজা খায়া কোথাও পইরা থাকে? তাহলে তো আমি তাহলে আপনি এই জিনিসটা আমাকে প্রশ্ন করে লাভ নেই, আমি আপনাকে বুঝাইতেও পারবো না। লাইক আপনার হাত কাটলে যেমন বোঝানো যাবে না যে ব্যথা হয় না, আবার ধরেন আপনাকে একটা গিফট করলে যেমন আনন্দ মানে হবে যে কতটুকু আনন্দ মানে পাচ্ছেন একটা গিফট পাওয়ার পরে। একটা কথাই বলবে চাই, কেনা ক্যা চাতে হো? রোজা ভাবে বিয়ে হয়, হাত কাটার দুঃখ পাইছেন না, ইন্টারভিউ দিতে আসে গিফট পাইছেন, কোনটা কি বুঝাতে চান? সো সেম জিনিস। সো এখন তাদের দুজনের বিষয়, এখন তারা, আমি চাই যে তারা হ্যাপি থাকুক, তারা দুজনে ফিউচারটা বেটার হোক। দেখেন সবসময় আমার যখন প্রাক্তন হয়ে গেছে তাকে নিয়ে আমার একটা দুইটা বাজে কথা বলতে হবে, প্রাক্তনকে নিয়ে আমার অনেক কি কথা। ভাই মনে করতেছে হ্যাঁ কোনো বাজে কথা বলতেছে না, হ্যাঁ জাস্ট সে ইন্টারভিউ দিতেছে আর তার দুঃখের কথা শেয়ার করতেছে। ও মোর দুঃখ গো। বিষয় একটা বেদনা এবং আনন্দ দুইটার মাঝখানের একটা জিনিস, যে আপনার বিচ্ছেদ মানে বিচ্ছেদ যদি হয় সেটাকে অ্যাকসেপ্ট করাটা খুব জরুরি। আপনি কিভাবে সেটাকে লাইফ লিড করবেন সেটা একটা জরুরি। সো ইটস ভেরি ফাইন, মানে এটাকে পজিটিভ হতে। যে ভাই ব্রেকআপ হয়ে গেলে বি পজিটিভ থাকতে হবে, নিজেরে বেটার করার ট্রাই করতে হবে। অন্যকে কখনো নিচে নামায় নিজের উপরে ওঠা যায় না, এই জন্য আমাদের ব্রেকআপের